এই জাদুঘরে সংরক্ষিত আছে, যেখানে প্রত্নতাত্ত্বিক বস্তুগুলোর অনেকেরই বয়স হাজার হাজার বছরের। তো আপনারা কান্তজি মন্দির পরিদর্শন আসলে এই কান্তনগর প্রত্নতাত্ত্বিক যে জাদুঘর, এই জাদুঘর দেখার সুযোগ পাবেন। মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায় যে 1704 খ্রিস্টাব্দে দিনাজপুরের রাজা প্রাণনাথ তিনি এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু তিনি তার জীবদ্দশায় এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করে যেতে পারেননি। 1722 সালে তিনি মারা যান। তার মৃত্যুর পর তার পালক পুত্র, দত্তক পুত্র রাজা রামনাথ 1752 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। 38 বছর ধরে এই মন্দিরটি নির্মাণ করতে সময় লাগে। আর এই মন্দিরের সবথেকে যেটি লক্ষণীয় এবং আকর্ষণীয় সেটি হচ্ছে যে এই মন্দিরের যে দেওয়াল আছে, পুরো দেওয়ালেই 15,000-এর অধিক টেরাকোটা শিল্পকর্ম ব্যবহার করা হয়েছে। কান্তজির মন্দির বা শ্রীকৃষ্ণের মন্দির, আর শ্রীকৃষ্ণের যে মন্দির, যে মন্দিরটি কান্তজি বা কান্তনগর মন্দির নামে পরিচিত, এই মন্দিরের আপনারা যে চূড়া দেখছেন, এইখানে 9টি রত্নচূড়া ছিল, যার কারণে এই মন্দিরটিকে নবরত্ন বলা হতো। কিন্তু 1897 সালে গ্রেট ইন্ডিয়ায় যে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে মন্দিরের সেই চূড়াগুলি ভেঙে পড়ে। পরবর্তীতে দিনাজপুরের রাজা গিরিজানাথ তিনি মন্দিরের ব্যাপক সংস্কার সাধন করলেও তিনি মন্দিরে সেই 9টি রত্ন আর স্থাপন করতে পারেননি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের যে দেওয়াল, এই দেওয়ালে আপনার 15,000-এরও বেশি টেরাকোটা শিল্পকর্ম ব্যবহার করা হয়েছে, আর যেগুলি মাটি পুড়িয়ে তৈরি করা হয়েছে। আর আপনারা যে টেরাকোটা শিল্প দেখছেন, এইখানে হিন্দু ধর্মের রামায়ণ, মহাভারত সহ মধ্যযুগের বিভিন্ন ধরনের ধর্মীয় বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে। তো এই যে আপনারা দেখছেন যে টেরাকোটা শিল্পকর্মের যে কাজ, এই কাজগুলো করতে গিয়ে মূলত এই মন্দির পুরোপুরি নির্মাণ কাজ সমাপ্ত করতে 38 বছর লেগেছে। এই মন্দিরের পুরো দেওয়ালে যে টেরাকোটার শিল্পকর্মর কাজ করা হয়েছে, যে টেরাকোটা শিল্পের ব্যবহার করা হয়েছে, সেটা আসলেই খুবই প্রশংসনীয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে 15,000